এজন্য আল্লাহর একজন বান্দি রাবিয়া যখন শুনছেন মানুষ জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করি, ওই রাবিয়া বসরি এক হাতে বালতি ভরে পানি নিয়া আরেক হাতে আগুনের মশাল নিয়া দৌড়াইতেছেন। এক হাতে পানির বালতি, পানির মগ, আরেক হাতে কুপি বা বাতি আগুনের মশাল নিয়ে দৌড়ায়। কেউ জিজ্ঞেস করে, এ রাবিয়া, তুমি এক হাতে পানির বালতি আরেক হাতে আগুনের মশাল নিয়ে কেন দৌড়াও? রাবি আল্লাহর বান্দি ডেকে ডেকে বলি, আমি খবর পাইলাম মানুষ নাকি জান্নাতের আশায় ইবাদত করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করি। আমি দেখি মানুষ আল্লাহর মহব্বতে ইবাদত করে না, এই জন্য আমি চাইতেছি জান্নাতরা জ্বালায়া দেই আর জাহান্নামের আগুনটা নিবায়া দেই, তারপরে দেখি মানুষ কার জন্য ইবাদত করি। যেমন আমরা জানি পীরানের পীর দস্তগীর বড় বুজুর্গ আল্লাহওয়ালা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, ওনার পীর কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা আধ্যাত্মিক সাধক খাজা ওসমান হারুনি। এরা এমন বুজুর্গ আল্লাহওয়ালা, জমিনে বসে আরশের খবর নেয়। এরা সেজদা দিয়া মালিকের সঙ্গে যোগাযোগ করে। ওই যে এরা নামাজে দাঁড়ায় বলে আলহামদু, সমস্ত প্রশংসা কানের মধ্যে আওয়াজ পায় লিমানিল হাম, বান্দা তুই কার প্রশংসা করস? বান্দায় বলে একটা, আল্লাহ বলে আর একটা। এরা দাঁড়ায়া নিজ কানে আওয়াজগুলো শুনতে পাইত। তা খাজা ওসমান হারুনি মুরিদানের সামনে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। এই ওয়াজ করার নির্দেশ আল্লাহ নিজে দিয়েছেন, হে নবীরা আপনারা ওয়াজ করেন। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন আপনারা ওয়াজ করেন। হয়তো আমার ওয়াজ ভালো নাও লাগতে পারে, আব্দুল হান্নান সাহেবের ওয়াজ ভালো নাও লাগতে পারে, কিন্তু এই বয়ানের মাধ্যমে মানুষ কেমন ইসলাহ হয়েছে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, ওনার আধ্যাত্মিক বয়ানের কারণে, পাওয়ারের কারণে এমন হইত ওই মজলিসের মধ্যে কমাস কম 20 জন মানুষ ওয়াজ শুই না মারা যাইত। সুবহানাল্লাহ বলেন। এরা কেমন বয়ান করতেন, এরা কেমন ওয়াজ করতেন। এই নবীর উম্মতের দল দিলের কান দিয়া যারা বয়ান শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের দিলের মধ্যে আমি আল্লাহ হেদায়েতের পুরা নূর ঢালিয়া দেই। আমি আল্লাহ রব্বে কারিম এদেরকে আল্লাহওয়ালা বানাইয়া দেই। আমার মোহাব্বতের, আমার প্রিয় মানুষ, এদেরকে আমি নিজে আল্লাহ বানাইয়া দেই। তো খাজা ওসমান হারুনি বয়ান করতেছেন, শোনো, তোমরা যারা আজকে আমার পিছনে এশার নামাজ পড়লে, তোমরা যারা আমার পিছনে এশার সালাত আদায় করলে, তোমাদেরকে একটা খবর দিয়ে দেই। এই খবরটা যারা শুনবা এরা নিজের কাছেই রাখবা, অন্যের কাছে বলতে পারবা না। এই 4 দেয়ালের বাহিরে কেউ আওয়াজটা পৌঁছাইতে পারবা না। সবাই কানগুলো খাড়া করি আল্লাহর ওলির বয়ান শোনার জন্য চাতক পাখির ন্যায় বুজুর্গের চেহারার দিকে তাকায় আছি। তো খাজা ওসমান হারুনি বয়ানের এক পর্যায়ে বলেন, শোনো, ওই সময় একটা ওয়াজদ হালাত ছিল, ওই সময়টা কাশফের হালাতে ছিলেন, যেই হালাতরা আপনার আমার নাও হতে পারে, কিন্তু এদের একটা হালাত ছিল, এরা এইখানে বসে আরশে আজিমের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে ফেলতেন। বিনা তারে, বিনা মোবাইলের আল্লাহর সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারতেন। তার কারণ এরা মুসলমান, এমন হইছে এদের হাত আল্লাহর হাত হয়ে গেছি, এদের জবানটা আল্লাহর জবান হয়ে গেছি, এদের পাগুলো আল্লাহর পা হয়ে গেছি, আল্লাহর রঙে এরা রঙিন হয়ে গেছি। তো খাজা ওসমান হারুনি বললেন, শোনো, ওয়াজদ হালাতিক, এ মুসলমান তাসাউফ জগতের সম্রাট। খাজা ওসমান হারুনি বললেন, শোনো, তোমরা যারা আমার পেছনে এশার সালাত আদায় করলা, ঘোষণা দিয়ে দিলাম
ফজরের সালাত আমার পেছনে যারা আদায় করবি, আমার আল্লাহ এদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবি। যারা যারা আমার পেছনে এশার নামাজ পড়লা, ফজরের নামাজ যারা পড়বে এরা আল্লাহর জান্নাতে যাবে। এদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই ঘোষণা যেই সেই দিতে পারে না, এই ঘোষণা দেওয়ার ক্ষমতা আপনার আমার নাই। কিন্তু এরা ছিল আধ্যাত্মিক জগতের সম্রাট, এরা ছিল আল্লাহওয়ালা, এরা ছিল বুজুর্গ। এই আওয়াজটা শোনার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করি, আমরা যারা হুজুরের পিছনে নামাজ পড়লাম, আমরা হুজুরের বয়ানটা শুনলাম, আরও যারা মহল্লায় আছে এরা তো বয়ান শুনতে পারে না, এদের কানে আওয়াজটা কে হুজুর বলেছে যারা এই আওয়াজটা অন্য জায়গায় পৌঁছায়া দিবে এরা জাহান্নামে যাবে, যারা এই কথা আউট করবে এরা জাহান্নামে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করি, আমি একা খবর দিয়া যদি জাহান্নামী হয়ে যাই, আর আমার কারণে যদি গোটা এলাকার মানুষ জান্নাতি হয়ে যায়, আমি একা জাহান্নামে গেলে অসুবিধা নাই, এলাকার সব মানুষ আল্লাহর জান্নাতে চলে যায়। এই ফিকির নিয়ে চিন্তা নিয়ে সবাই বের হয়ে গেলে, সবাই ঘরে ঘরে চলে গেল। খাজা মঈনুদ্দিন মহল্লায় ঘুরে 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 সংবাদ দেওয়া শুরু করলো, তোমরা এলাকাবাসীরা খোঁজখবর শোনো, আল্লাহর ওলির জবান থেকে আমি বয়ান শুনেছি, হুজুর ওয়াজ করছি, ফজরের সালাত যারা হুজুরের পেছনে আদায় করবে এরা জান্নাতে যাবে। এই ঘোষণা দেওয়ার পর এলাকার সব মানুষ আন্ডা বাচ্চা হুজুরের পিছনে আইসা নামাজে হাজির হয়ে গেছে। মসজিদ ভরপুর, বারান্দা ভরপুর, আশপাশ সব ভরপুর হয়ে গেছি। হুজুর সালাম ফিরাইয়া তাকায়া দেখে পুরা মসজিদ ভরপুর। হুজুর চিন্তা করে, কিরি এত মানুষকে খবর দিল কে, এত মানুষ কেমনে আমার পিছনে আইসা সালাত আদায় করলো। হুজুর দাঁড়ায় ডাক দিয়া কই, আওয়াজ কে দিয়েছ, এ খবর কে দিয়েছ বলো। খাজা মঈনুদ্দিন দাঁড়ায় ডাক দিয়া কই, হুজুর এই কাজটা আমি করেছি, আমি এই খবর দিয়েছি। হুজুর ডাক দিয়া কই, মঈনুদ্দিন তোমার এত ভালোবাসি, এত মোহাব্বত করি, আমার কথাগুলো কেন তুমি আউট করে দিলা, মানুষের কানে কানে পৌঁছাইয়া দিলা। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কয়, হুজুর শুধু আজকের খবর নয়, আমি প্রতি মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করি, মালিক রে তুমি আমার বডিটা এত মোটা বানাইয়া দাও, তুমি আমার মাথার দিকে নিয়ে পা পর্যন্ত আমার বডিটা এত মোটা বানাইয়া দাও, যেন আমি একার দ্বারা জাহান্নামটা পুরা হয়ে যায়, আর কোনো মানুষের যেন জাহান্নামে যাওয়া না লাগে। আল্লাহ তুমি আমার বডিটা এত মোটা তাজা বানায়া দাও, জাহান্নামের শাস্তি যা দিব আমারে দিও। আল্লাহর কোন নবীর উম্মত যেন জাহান্নামে না যায়। হুজুর গো আমার দিলে সহ্য হয় নাই, এই সুসংবাদরা আমি হুজুর মানুষের কানে কানে পৌঁছায় দিয়েছি। আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি এই আওয়াজটা আমার জন্য দেই নাই, আমি দিয়েছি পরকালের জন্য, মানুষ যেন জান্নাতমুখী হইতে পারে। এই জন্য আপনার আমার পয়গম্বর বলেন, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার, আমি তাকায়া দেখি আমার উম্মতেরা জাহান্নামের ধার প্রান্তে গিয়া পৌঁছিয়া গিয়েছি। আমি আমার রহমতের হাতগুলো বাড়াইয়া আমার উম্মতগুলোকে টানিয়া টানিয়া জাহান্নাম থেকে জান্নাতের পথে নেওয়ার চেষ্টা চালিয়েছি। যেমন আপনার আমার পয়গম্বর রহমাতাল লিল আলামিন বলেন, বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, খাবারের জন্য আল্লাহ পাক যেমন পেট দিয়েছেন খাবার খাওয়া লাগি, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক আমি রান্না বান্নার কাজ করব, আমারে তুমি একটু আগুন দান করো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আদম আলাইহিস সালাম আমার নিকটে আগুন চায়,
তুমি জাহান্নামের ফেরেশতা মালেক দারোগার নিকটে চলে যাও। মালেক দারোগার নিকট থেকে তুমি একটু আগুন নিয়ে আসো আদমরে দেওয়ার জন্যে। আদম আলাইহিস সালাম রান্না বান্নার কাজ করবি, একটু আগুন নিয়ে আসো। জিবরাইল ফেরেশতা জাহান্নামের প্রধান ফেরেশতা মালেক দারোগার নিকট আইসা বলে, আল্লাহ আমারে পাঠাইছেন, তুমি একটু জাহান্নাম থেকে আগুন দাও। মালেক দারোগা ডাক দিয়া কয়, জিবরাইল কতটুকুন আগুন নিবা, কি পরিমাণ আগুন নিবা বলো। জিবরাইল আমিন ডাক দিয়ে আমারে একটা খেজুর পরিমাণ আগুন জাহান্নাম থেকে আমাকে দাও, আমি ওই আগুনটা আদম আলাইহিস সালামকে দিব। জিবরাইল ফেরেশতা এই কথা বলার পর মালেক দারোগা ডাক দিয়া কয়, একটা খেজুর পরিমাণ আগুন নিয়া তুমি কোনোই কাজ করতে পারবা না, আর একটু কমায়া বলো। কয় তাহলে অর্ধেক খেজুর পরিমাণ আগুন আমার হাতে দাও, আমি আদম আলাইহিস সালামের নিকটে পৌঁছাইয়া দিই। জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, আমাকে অর্ধেক খেজুর পরিমাণ আগুন দাও। মালেক দারোগা ডাক দিয়া কয়, ভাই জিবরাইল অর্ধেক খেজুর পরিমাণ আগুন নিয়ে তুমি কোনো কাজ করতে পারবা না, আর একটু কমায়া চাও। জিবরাইল ডাক দিয়া কয়, মালেক দারোগা রে, তাহলে আমি আল্লাহর নিকট থেকে যাই না লই কতটুকুন পরিমাণ আগুন নিতে হবে। জিবরাইল মালিকের দরবারে চলে গেলে আমার মালিক ডাক দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, গিয়ে বলো অনু পরিমাণ আগুন যেন তোমার হাতে দেওয়া হয়। জিবরাইল আমিন মালেক দারোগার কাছে গিয়ে বলে, ভাই রে, অনু পরিমাণ আগুন তুমি আমার হাতে দাও। মালেক দারোগা ডাক দিয়ে কয়, জিবরাইল অনু পরিমাণ আগুন দিয়েও আদম দুনিয়াতে কোনো কাজ করতে পারবে না। কয় না, আল্লাহ দিতে বলেছে, তুমি দাও। জিবরাইল ফেরেশতা বলেন, ওই অনু পরিমাণ আগুন লইয়া আমি 70টা নদীর মধ্যে আগুনের অনু পরিমাণটা চুবা দিয়েছি। আর একটু জোরে বলেন, অনু পরিমাণ আগুন 70টা পানির মধ্যে নদীর মধ্যে আমি চুবানি দিয়ে উঠাইছি। ওই অনু পরিমাণ আগুন আমি নিতে পারলাম না। ওই আগুনটা পানিতে চুবানি দেওয়ার পর যেই ধোঁয়া উঠছে, ওই ধোঁয়াটা নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়ে গেছি। অনু পরিমাণ আগুন নিতে পারি নাই, ধোঁয়া নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল কি নিয়ে আসছো বলো না। জিবরাইল ডাক দিয়া কয়, মালিক অনু পরিমাণ আগুন তো আনতে পারে না, ধোঁয়া নিয়ে আসছি, ধোঁয়া। কয় যাও, এই ধোঁয়াটা জিবরাইল তুমি পৌঁছায় দাও আদম নবীর কাছে। হযরতে আদম আলাইহিস সালামের কাছে ধোঁয়াটা পৌঁছাইয়া দিলে হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ওই ধোঁয়াটা আমি পাহাড়ের মধ্যে রাখলাম, পাহাড় ভেদ করিয়া যেখান থেকে আগুন নিয়ে আসছিলাম ওই ধোঁয়ার আগুনটা আবার সেইখানে চলে গেছি। তাইলে মুসলমান দুনিয়ার মধ্যে যে আগুন আছে, ওই আগুন হলো 70টা মুসলমান পানিতে চুবা দেওয়ার পর ওই ধোঁয়ার আগুন দুনিয়ার মধ্যে। কত কঠিন আগুন আমার আল্লাহ জাহান্নামের মধ্যেই রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে ধোঁয়া পরিমাণ আগুন দিলে জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে আমার আল্লাহ যখন আগুন জ্বালাইলেন, ওই আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বালাইয়া জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে আগুনের দিকে তাকায়, দেখি আগুন বড় লাল। আরো 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইবার পর তাকায় দেখি আগুন হইল সাদা কালার। আরো 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইবার পর তাকায় দেখি আগুন হইল অন্ধকার কালো মেসমেসা। ওই আগুন বড় কঠিন। এই জন্য আমার নবী ডাক দেখ, আমি যখন জাহান্নামের আগুন দেখলাম সহ্য করতে পারলাম না।
উম্মতকে জানায় দিলাম, উম্মত 60টা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আমল চালু করে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে শিখাইতেছেন, পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি ডাক দিয়ে কয়, ফজরের সালাতের পরে 7 বার, মাগরিবের সালাতের পরে 7 বার পড়িও, আমার আল্লাহ এই দুয়ার খাতিরে তোমাদেরকে 60টা জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবি। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আমার বন্ধু শোনেন, কোনো মাসকে আমি 3 ভাগ করি নাই, কোনো মাসকে আমি 3টা ভাগ করি নাই, মাহে রমজানকে আপনার মাধ্যমে 3টা ভাগ করে দিলাম। প্রথম ভাগ হলো রহমতের 10 দিন, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাতের 10 দিন, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। আমরা 20 দিন পার করে দিতেছি। 20 রমজানের জুমা পড়ার জন্য আল্লাহর ঘরে হাজির হয়ে গেলাম। এই নবীর উম্মতের দল, জানা নাই আমার আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করেছে কিনা। তাহাজ্জুদের কাতারে দাঁড়াইয়া, তাহাজ্জুদের সিজদায় গিয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্না করতে পারছে কিনা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তুমি যখন আজিজি ইনকিসারের সাথে আমার সামনে বিনয়ের হাতগুলো বাড়াইয়া দাও, বান্দা তোমার গুনাহ মাফ করতে আমি আল্লাহ লজ্জা বোধ করি। তোমার গুনাহ যদি সাগরের পানি বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশ এবং জমিনের মাঝখানে শূন্যস্থান বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি সাগরের পানি বরাবর হয়ে যায়, সাগরের ফেনা বরাবর হয়ে যায়, তোমার এত ভালোবাসি এত মহাব্বত করি, তুমি 1টা 2টা সেজদা দিয়া যদি আমার দরবারে হাতগুলো বাড়াইতে পারো, দিনে বাড়াইলো ক্ষমা করি, রাত্রি বাড়াইলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। হে মুসলমান ভাইরারে আমার, 20 দিন অতিবাহিত হতে চলছে। শেষ দশকের মধ্যে অনেক আমল রয়ে গেছে, একটু কান খুলিয়া শোনেন শেষ দশকে কি কি আমল আছে। এই শেষ দশকের মধ্যে ইতিকাফের আমল আছে, এই শেষ দশকের মধ্যে কোরআন নাজিলের অবস্থান আছে, এই শেষ দশকের মধ্যে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা শেষ দশকের বেজর রাত্রিতে রেখে দিয়েছে। হে মুসলমান, শেষ দশকে আল্লাহ নবীর আমল কি ছিল শুনেন। আম্মা জান আয়েশা বলেন, শেষ দশকে নবীজির আমলটা কি ছিল একটু খেয়াল করে শোনেন। খেলায় খেলায় কাটিয়ে দিলাম, সময় অতিবাহিত হয়ে গেল। বিশ্বনবী শেষ দশকে কি আমল করেছেন? আমরা কোনো শক্ত কাজ করতে গেলে, ভারী কাজ করতে গেলে অনেক সময় বলি, ভাই কোমরে গামছা বান্ধা টাইট করে লো, কাজ কিন্তু বড় মজবুত। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীও শেষ দশকে এমন কইরা কোমরের মধ্যে গামছা পেঁচাইছেন, আমার মনে হয় নবীজি মনে হয় কাহার সঙ্গে কুস্তি খেলবেন। ইবাদত করার জন্য আল্লাহর নবী এমন মজবুতি সহকারে রাত কাটাইছেন, শেষ দশকের কোনো রাত্রে আমার নবী ঘুমায় নাই। শুধু কি আমার নবী ঘুমায় নাই, আমরা বিবিদেরকে আল্লাহ নবী শেষ দশকের কোনো রাত্রে ঘুমাইতে দেয় নাই। শেষ দশকে আমাদেরকেও নবীজি ঘুমাইতে দেয় নাই। আল্লাহ নবী রহমতের নবী শেষ দশকের মধ্যে কি কি কাজ করছেন শুনেন। আমার নবীজি হায়াতের জীবনে 2টা বৎসর ব্যতীত কোনো বৎসর আমার নবী ইতিকাফ করা বন্ধ করে নাই। আর একটু জোরে বলেন। হায়াতের জীবনে 2 বৎসর ব্যতীত আমার নবী কোনো বৎসর ইতিকাফ ছাড়ে নাই। আমার নবী মাহে রমজানের 17 রমজানে বদরের যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের কারণে আমার নবী 1 বছর ইতিকাফ করতে পারে নাই, কিন্তু নবীজি ইন্তেকালের আগে ওইটারও কাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। কত গুরুত্ব সহকারে আল্লাহ নবী ইতিকাফ পালন করছেন। মাহে রমজানে বদরের যুদ্ধ হয়েছিল বিদায় আমার নবী ইতিকাফ করতে পারে নাই। পরবর্তী আমার নবী 20 দিন ইতিকাফ করেছেন। আরেক বছর আমার নবীজি আসর নামাজের পর 20 রমজানে সূর্য ডুবার আগে আগে ইতিকাফকারীকে মসজিদে আসতে হয়। আমার নবী হুজরাত থেকে বের হইয়া তাকায়া দেখেন পুরা মসজিদে খুপরি খুপরি দেখা যায়।
আর একটু জোরে বলেন। পুরা মসজিদ ভরপুর খুপরি খুপরি। ওই খুপরির ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় 9 জন বিবি ছিল। সুবহানাল্লাহ বলেন। 9 জন বিবি মসজিদের ভিতরে খুপরি বানাইলেন, ভিতরে এরা আছে। 2 জন বিবি আল্লাহর নবীর থেকে অনুমতি নিলেন ইতিকাফ করতে, বাকি 7 জন অনুমতি নেয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, মসজিদে এত খুপরি কেন, এত ছোট ছোট ঘর কেন? আমার নবী গিয়ে দেখেন নবীজির বিবিরা, আমাদের মায়েরা ইতিকাফ করার জন্য খুপরি বানাইয়া ভিতরে বসা আছে। আমার নবী ডেকে ডেকে বলেন, এত খুপরি বানাইলে অন্যরা নামাজ পড়ব কিভাবে? আমি এই বছর ইতিকাফ করব না, সব খুপরি উঠাইয়া ফেলাও, সব খুপরি উঠাইয়া ফেলাও। আল্লাহ নবী শাওয়ালের চাঁদে 10টা রোজা রেখে আমার নবী শাওয়ালের চাঁদে ইতিকাফ করেছেন। আমার নবীর এত বিবি থাকার পরেও কোন রমজানে আমার নবী ইতিকাফ বন্ধ করে নাই। আর আমরা হায়াতের জীবনে এমন মানুষও আছে জীবনে একবার ইতিকাফ করিই নাই। ঠিক কিনা জোরে কান? অথচ এত গুরুত্বপূর্ণ আমল বিশ্বনবী নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, দামি ইবাদত। মনে করেন আপনি ইতিকাফে বসে গেলেন, জানাজার নামাজ আপনি আদায় করতে পারলেন না, অন্য অন্য সামাজিক ভালো ভালো কাজ আপনি করতে পারলেন না, বাহিরে গিয়া রাস্তায় হেঁটে হেঁটে সালাম দিলেও সওয়াব, দান করলেও সওয়াব, সামাজিক ভালো কাজে অংশগ্রহণ করলেও সওয়াব। কিন্তু আপনি ইতিকাফ করার কারণে ওই সামাজিক কাজগুলো করতে পারেন নাই। বিশ্বনবী ডাক দিয়ে কয়, আমার উম্মত যদি মসজিদে ইতিকাফে বসে যায়, সমাজের মধ্যে যত লোক আছে এরা সবাই ইবাদত করলে যে সওয়াব হবে, ইতিকাফকারীর আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। সমাজের মানুষ যত ভালো কাজ করবে ততগুলো সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর যেই লোকটা 10 দিন আল্লাহর ঘরে ইতিকাফ করলো, যেই ব্যক্তি 10 দিন আল্লাহর ঘরে বসে রইল, এই ব্যক্তি নিশ্চিত সবে কদর পেয়ে গেল। ইতিকাফকারী যদি মসজিদে ঘুমায়ও থাকে, তার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব লিখতে থাকে। ইতিকাফকারীর এত ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াতের জীবনে আমাদের কত গুনাহ আছে, গুনাহগারকে আল্লাহ ডাক দিয়া দিয়া বলবেন, জাহান্নামের বেড়িগুলো লাগাও, এদেরকে টাইনা জাহান্নামে ফালাও। কিন্তু ইতিকাফকারী যেই 10 দিন আল্লাহর ঘরে বসিয়া থাকে, তার বাহিরের কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা এই 10 দিন ইতিকাফ করনেওয়ালাকে হাসরের ময়দানে গুনাহমুক্ত জীবন দান করে আল্লাহ তারে জান্নাত দান করবি। আর এই শেষ দশকের মধ্যে আছে লাইলাতুল কদর, কদরের রাত্রি, যেই রাত্রি আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রিতে ইবাদত করলি, মনে করেন তাহাজ্জুদ পড়ার জন্য উঠে গেলেন, বেজর রাত্রিতে সেহরি খাইতে তো উঠলাম, ওই 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম। আমার নবী ডাক দিয়ে উম্মতের দল, ওই যে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করলা তুমি কদরের নিয়তে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই 2 রাকাত 4 রাকাত নামাজের বিনিময়ে 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব তোমার আমলনামায় দান করবি। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আমরা মনে করি সবে কদর ওই রাত্রে, যেই রাত্রে হাবেস সাবরা কোরআন খতম করে শেষ করে দেয়, মনে হয় ওইটাই কদরের রাত। না না না, বেজর রাত্রিগুলো হলো কদরের রাত্রি। জানা নাই কোন রাত্রে সবে কদর হয়ে যায়। এই জন্য বেজর রাত্রিতে আমরা যখন সেহরি খাইতে উঠব, আধা ঘন্টা আগে উঠে যান। এই মাহে রমজান হইল তাহাজ্জুদ গুজার হওয়ার একটা মাস, আল্লাহওয়ালা হওয়ার একটা মাস, দামি হওয়ার একটা মাস, বুজুর্গ হওয়ার একটা মাস।
তাহলে আসুন এই 20টা দিনে আমরা আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দেই, আমরা আল্লাহর দরবারে চোখের পানি বাড়াইয়া দেই। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ দশকের যে কোনো দিন, যে কোনো রাতের ইবাদতের কারণে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। আল্লাহর নবী ছিলেন শেষ দশকের ইবাদত